सुखदेव गोस्वामी बाद परीक्षित महाराज समीपे विशुद्ध वात्सल्य प्रेमेर प्रांगणे मा যশোমতীর এই যে ছবি প্রকাশ করছেন, এই ছবিটি বাৎসল্য রসরাজ্যে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ধ্যানের বিষয়বস্তু। মা যশোমতীর ধ্যান করতে গেলে সুখদেব গোস্বামী পাদের এই মন্ত্রটি চিন্তন করেই ধ্যান করতে হবে। क्षौमं वासः पृथुकटितटे बिभ्रति सूत्रनद्धं पुत्र स्नेह स्नुत कुच युगं जातकं पंच शुभ्रो रज्ज्वा करशस्त्रम भुज चलत कंकणौ कुंडले च स्विन्नम वक्त्रम कवर विगलन मालती निर्ममंत। परीक्षित महाराज के सुखदेव गोसाई एकबारे विशुद्ध वात्सल्যের प्रांगणे সেই রসরাজ্যে হাতে ধরে প্রবেশ করিয়ে দিয়েছেন। এই তো গুরুর পরিচয়। আস্বাদন করছেন বাৎসল্য প্রেমের প্রাঙ্গণে সাক্ষাৎ রসরাজ কৃষ্ণচন্দ্রকে। মা যশোমতী দধিমন্থন করতে করতে দেখছেন হঠাৎ গোপাল জেগে গিয়েছেন। গোপাল তার কাছে এসেওছেন, দুধ খাবেন এই ইচ্ছা পোষণ করেছেন। মা যশোমতী তাকে দুগ্ধ পান করাচ্ছেন। হঠাৎ ওই যে তিনি উনুনে দুগ্ধ জাল দিতে দিয়েছিলেন, সেই দুধ পোড়ার গন্ধ পেলেন। গোপালকে রেখে দুগ্ধ রক্ষার জন্য ছুটলেন। গোপালের প্রাণে অভিমান জাগ্রত হলো। ছোট্ট একটি শিলাখণ্ড হাতে তুলে যতগুলো সেই প্রাঙ্গণে দইয়ের হাঁড়ি ছিল সবগুলোতে মেরে মেরে দইয়ের হাঁড়িগুলো দিল ভেঙে। হাঁড়ির থেকে দই নির্গলিত হতে শুরু করলো, বেরোতে শুরু করলো। আর বেরিয়ে গোপালের ছোট্ট ছোট্ট দুটি চরণ, সেই দুই চরণের একদম পুরো মাখামাখি হয়ে গেল দই। দইয়ের হাঁড়ি আমাদের প্রত্যেকের দেহ, তার ভেতরে দই আত্মা আবদ্ধ অবস্থাতে আছে। গোপাল শিলাখণ্ড নিয়ে আঘাত করলেন, মতলব কৃপা করলেন। আমরা আমাদের জীবনে যত আঘাত পাই জানবেন ভগবানের কৃপা, ভগবানের করুণা। বিপদ ভগবানের কৃপা, দুঃখ ভগবানের কৃপা, যন্ত্রণা ভগবত কৃপা। আমাদের উপলব্ধি নাই, আমরা বুঝতে পারি না। কোন জহুরির কাছে যখন সোনা বিক্রয় করতে যায় সেই বিক্রেতা, তখন জহুরি অ্যাসিড দিয়ে তাকে না পুড়িয়েই কি নিয়ে নেন? কুষ্টি পাথরে না ঘষেই কি নিয়ে নেন? আগুনে স্পর্শ না করিয়েই কি নিয়ে নেন? কখনো না। কেন? তাহলে তার ভেতরের খাদ বেরিয়ে যাবে আর খাঁটি সোনাটা তিনি গ্রহণ করবেন। ঠিক সেই প্রকার ভগবান কৃপা করে যন্ত্রণা দেন, বিপদ দেন, দুঃখ দেন জীবকে পরিষ্কার করবার জন্য। জীবের মধ্যে যত মল আছে, যত দুর্বাসনা আছে, যত বিকার আছে, সেইটিকে নষ্ট করে অত্যন্ত পরিশুদ্ধ খাঁটি করবার জন্য। কিন্তু হায় দুর্ভাগ্য, আমরা এটি বুঝতে না পেরে ভগবানকে দোষ দিই, গুরু গোসাইকে দোষ দিই, কিন্তু একবারও নিজেকে দোষ দিই না যে আমি এইরকম কর্ম করেছি বলেই তো দুঃখ পাচ্ছি। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় তোমা। আমি নিজেই গর্ত খুঁড়লাম, নিজেই তার মধ্যে ডুবে মরলাম, আর লোককে দিচ্ছি দোষ। এটা কি ঠিক হচ্ছে কাজটা? আমাদের এই তর্জনী আঙুলটা সবসময় লোকের দিকে, আয় তুমি দোষ করেছো, তুমি তো শুধু লোকের দোষই দেখছি আমরা। কিন্তু একবারও ভাবছি না এই যে একটা তর্জনী আমি আপনার দিকে করেছি, আমার দিকে যে তিনটা আঙুল আছে, কনিষ্ঠা, অনামিকা আর মধ্যমা, আপনি যদি একটা দোষে দোষী হন, আমি নিজে তিনটে দোষে দোষী। এ তো ভাবছি না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে অনেকেই আছেন যারা গুরু দীক্ষা, গুরুদেবের কাছ থেকে মন্ত্র আদি, হরিনাম ইত্যাদি প্রাপ্ত হয়েছেন, নামের মালা ঝোলাও পেয়েছেন। দেখবেন শ্রী গুরুদেব কৃপা করে যখন নামের মালা ঝোলা দেন, কিভাবে জপ করতে হবে শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, তখন শ্রী গুরুদেব খুব ভালো করে বলেন যে শোন বাবা, এই সমস্ত হাতটা ভিতরে রাখবি, যেভাবে মালা ধরতে হয় ধরবি, আর তর্জনীটা একটা ফাঁক আছে, ছিদ্র আছে, ওই তর্জনীটা মালার ভেতরে একদম রাখবি না, ওইটা কিন্তু বাইরে রাখবি।
কেন বলুন তো? নামের মালার ঝোলার ভেতরে সব আঙুলগুলো থাকে, কিন্তু শুধুমাত্র তর্জনীটা বাইরে থাকে কেন জানেন কি? শুনে রাখুন। যখনই আমরা কাউকে দোষ দিই, সর্বপ্রথম আমাদের কোন আঙুলটা ওঠে বলুন তো? তর্জনী। তার মানে এই আঙুলটা দোষ ধরার আঙুল, পরের দোষ দেখার আঙুল, দোষাবিষ্কার করার আঙুল। তাই ভজন জগতে অদোষ দর্শী হতে হবে, কারো দোষ দেখলে চলবে না, নিজের দোষ দেখতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মসমীক্ষা করতে হবে। অন্য কারো দোষ দেখার জন্য ভজন স্থানটি নয়, ভজন রাজ্য নয়। তাই দোষ দেখার আঙুলের কোন স্থান ভজন রাজ্যে মানে মালার ঝোলার ভেতরে নাই। শুধু তাই নয়, এই আঙুলটা অহংকারেরও প্রতীক। দেখবেন যখন কোনো অহংকারের কথা, গর্বের কথা আমরা বলি, তখন তুড়ি মেরে এই আঙুলটাই তুলি, এগুলো সব আমার, এই গাড়ি বাড়ি ধন দৌলত যা দেখছে সব আমার, এই আঙুলটাই তো ওঠে সর্বপ্রথমে বাবা। এটা অহংকারের আঙুলও বটে, এটা অভিমানের আঙুলও বটে, এটা গর্বের আঙুলও বটে। তাই ভজন রাজ্যে, ভজন জগতে অহংকারের কোনো স্থান নাই, গর্বের কোনো স্থান নাই, অভিমানের কোনো স্থান নাই। তাই হরিনামের ঝোলার থেকে বাইরে এই তর্জনী থাকে, ভেতরে থাকে না। কিন্তু দুর্ভাগ্য, তর্জনীটি আমরা বাইরে রেখেছি বটে, কিন্তু মনের ভেতরে যে তর্জনে ঢুকে বসে আছে, আমাদের মনের ভেতরে যে অহংকার আদি ঢুকে বসে আছে, মনের ভেতরে যে অপরের দোষাবিষ্কার করবার প্রবণতা ঢুকে বসে আছে, সেটিকে তো আমরা ভজন রাজ্য মানে মালার ঝোলার থেকে বাইরে বার করতে পারছি না বাবা। ওইটা হবে কি করে হবে বলুন তো? ক্রমাগত নাম করতে গেলে নামটি কেমন করে করতে হবে? মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে নিরপরাধ চিত্তে নাম করতে হবে, তবে গিয়ে প্রেম হবে। চরিতামৃত বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তারপরেই বলছেন, ভালো করে শুনুন, আমার দিকে তাকান, নিরপরাধে নাম লইলে হয় প্রেমধন। শুধু নাম লইলে নয়, একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কিভাবে নাম লইলে? নিরপরাধে নাম লইলে, নিরপরাধ চিত্তে নাম নিতে হবে, যাতে দেখতে হবে নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ আদি আমার হচ্ছে কি না, এগুলো কি নিজের গুরুদেবের কাছ থেকে সব জেনে নিতে হবে। বাবা, নিরপরাধী হয়ে কি করে নাম করতে হয়? এটি শ্রী গুরুদেবের লক্ষণ, যিনি শিষ্যের সকল প্রকার সন্দেহের নিরসন করেন। তাকেই গুরুদেব বলা হয়, সঠিক সার্থক গুরু, যিনি শিষ্যের সন্দেহ মোচন করবেন। গু শব্দস্তন্ধকার স্যাৎ, রু শব্দস্ত নিরাসকঃ, অন্ধকার নিরাসিত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ আলো বা প্রকাশ। রাধা, বাৎসল্য প্রেমের প্রাঙ্গণেও কিন্তু সত্যব্রত মুনি রাধাকে অনুসন্ধান করেছেন। আপনারা দামোদর অষ্টক পড়েছেন নিশ্চয়ই। দামোদর অষ্টক কিন্তু ভগবান কৃষ্ণের, গোপালের বাৎসল্য প্রেমের আস্বাদনের লীলা বিষয়ক স্তোত্র। কিন্তু বাৎসল্য প্রেমের লীলা বিষয়ক স্তোত্র হলেও তিনি তো শুধু দামোদর নন, রাধা দামোদরও বটেন নাকি? শ্রীমতী রাধা ঠাকুরানীও তাকে প্রেমবন্ধনে, মধুর রসের প্রেমবন্ধনে আবদ্ধ করে রেখেছেন চিরটিকাল। এই জন্যই দামোদর অষ্টকের শেষে সত্যব্রত মুনি বলছেন, রাধিকাयै ত্বদীয় প্রিয়াयै নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। রাধিকাयै ত্বদীয় প্রিয়াयै নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম। শ্রীমতী রাধারানীকে তিনি স্মরণ করেছেন। রাধারানী ছাড়া কিন্তু কৃষ্ণ একেবারেই অচল। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধা সঙ্গ যদা ভাতি তদা মদন মোহনা অন্যথা বিশ্বমোপি
স্বয়ং মদনমোহিতঃ। রাধারানীর সঙ্গে যখন বিরাজ করেন শ্রী শ্রী গোবিন্দ সুন্দর, তখন তিনি মদন মোহন হয়ে রাস করতে পারেন। চরিতামৃত বলছেন, চড়ি গোপীর মনোরথে মনোমথের মন মথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নবকন্দর্প, রাস করেন লইয়া গোপীগণ। কিন্তু রাধারানী যখন না থাকেন তখন তিনি নিজেই মোহিত হন। তাহলে মদন মোহন কখন হন? যখন রাধারানী তার বামে থাকেন। আপনারা সুখসারের দ্বন্দ্ব পড়েছেন মা? সুখসারের দ্বন্দ্ব পড়েছেন তো? জোরে বলুন একটু। পড়েছেন না? বেশ। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে। সুর একটা বিরাট জিনিস মা, গাইলেই গান হয় না, সুরের সাধনা করতে লাগে। শোক শোক বলে আমার কৃষ্ণ, শোক বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সাজিয়ে বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সে তো বুঝলাম। সঙ্গে সঙ্গে শাড়ি কোমর বেঁধে বলছে, দাঁড়াও, অত ক্ষমতা কৃষ্ণের নাই। কেন না? আমার রাধা বামে যতক্ষণ, ততক্ষণে তিনি মদন মোহন, নইলে শুধুই মদন মোহন, আর হবে না। তাই রাধারানী ছাড়া হয়? তাই আসুন রাধারানীর গান শুনে আমাদের মনকে রাধাময় করি। রাধারানী মহারানী কৃপা করো না। তবে একটা আমার আরজি থাকবে আপনাদের প্রতি, আপনারা প্রত্যেকেই কিন্তু এই সঙ্গীতটি শুনে একটু নৃত্য পরিবেশন করবেন। কারণ রাধা এবং গোপিনীগণ নেচে আর গেয়েই কিন্তু কৃষ্ণকে পেয়েছিলেন। এইটি মনে করুন হরিবাসর বৃন্দাবন, আর আপনারা প্রত্যেকেই ব্রজগোপিকা। সাক্ষাৎ ভগবানের উদ্দেশ্যে রাধা নাম গেয়ে গেয়ে নৃত্য করছে। ও গো রাধা রানী, বলি রাধা রানী কি জয় হো। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী, জয় রাধে, কৃপা করো, দাঁড়িয়ে পড়ো। বৃন্দাবনে নিয়ে চলো জয় না। রাধে। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী সকলে উঠে দাঁড়ান, সকলে সকলে উঠে দাঁড়ান। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী কৃপাময়ী, ও গো রাধা রানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে। সবাই আমার সাথে। ও রাধে রাধে, ও রাধে রাধে, হরি বল। রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে
ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলিয়ে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় हो, कुंडेश्वरी राधा रानी की जय हो। नेचे नेचे हेरे दुले हरि बोल। हरि बोल। ও বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। ও গো রাধা রানী মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে আমার সাথে আরেকবার। ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে জয় हो রাধে। प्रेम से दो हाथ ऊपर तुले, बोलिए वृंदावनेश्वरी राधा रानी की, वृंदावन बिहारी लाल की। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা করব রে কীর্তন। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা করব রে কীর্তন। ও যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা করব রে কীর্তন। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা রাধা বলে আমরা। ও গো রাধা রানী মহারানী, ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও গো রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, হরি बोल। রাধে রাধে, রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে। ও গো রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। ও গো রাধা রানী মহারানী কৃপা করো না,
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও গো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও গো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও গো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও গো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো বলিয়ে বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি গুণেশ্বরী রাধা রানী জয় রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মা দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমা অগ্নিও জ্বালাতে জইছে কহু নাহি ভেদ মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে লীলারস আস্বাদিতে ধরে রাধা কৃষ্ণ একই স্বরূপ। অগ্নির সঙ্গে তার দাহিকা শক্তিকে যেমন বিচ্ছিন্ন করা যায় না, বিচ্যুত করা যায় না, মৃগমদের থেকে যেমন তার গন্ধকে আলাদা করা যায় না, ঠিক তেমনি কৃষ্ণের থেকে রাধাকে মানে শক্তিমানের থেকে শক্তিকে এবং রাধার থেকে কৃষ্ণকে মানে শক্তির থেকে শক্তিমানকে পৃথক করা যায় না। বেদ বলছেন রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। রাধারানী মাধব ছাড়া হতে পারে না, আর মাধব রাধারানী ছাড়া হতে পারে না। রাধারানী ছাড়া মাধব কেমন জানেন? একটা ব্ল্যাঙ্ক চেক আপনাকে দিয়ে দিলাম, সেই স্বাক্ষর করে এক সংখ্যা লিখে দিলাম আর বললাম যতগুলো ইচ্ছা শূন্য বসিয়ে দিন। তাহলে কত টাকা? অনেক টাকা। আমি বললাম এক কাজ করুন, আমাকে দিন তো চেকটা, আর দিয়ে এক সংখ্যাটা কেটে দিলাম। তাহলে কি হলো? সব তো শূন্য। ঠিক সেই রকম কৃষ্ণ বিরাট, মানে বিরাট অঙ্ক, বিরাট ব্যাপার, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার একটাকে ওই রাধারানী, একটি যদি বাদ পড়ে যায় সব কিন্তু শূন্য, জিরো। কৃষ্ণ শক্তিমান বটেন, কিন্তু ভালো করে খেয়াল করুন এই শক্তিমান শব্দটির মধ্যে শক্তি শব্দটি আছে, তাই তো? শক্তি যেখানে থাকে তিনি শক্তিমান, শক্তি না থাকলে শক্তিহীন। শক্তিমান শব্দের মধ্যে শক্তি শব্দটি আছে, শক্তি শব্দটি ঘুচিয়ে দিলে শুধুই মান। যদি গুণমান হয় খেলে গলা চুলকবে, শুধুই মান। তাহলে মানকে শক্তি সম্পন্ন কে করে? শক্তি মানে রাধা। তাই আসুন, এই রাধা রানীর প্রসঙ্গ যখন উঠেছে তখন শ্রীমতী রাধা রানী এবং গোবিন্দের সঙ্গে আমরা আমাদের হৃদয়কে সংযুক্ত করি। আমরা আমাদের প্রীতির কঙ্গনা বন্ধন করি প্রিয়া রাধারানী এবং প্রীতম কৃষ্ণচন্দ্রের সঙ্গে,
मैंने बांध लिया प्रेम वाला कंगना। শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের সঙ্গে আসুন গোপী ভাবে বিভাবিত হয়ে এই রস আস্বাদন করি আমরা। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मोरे अंगना, आओ आओ हरि आओ मोरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मोरे अंगना, आओ बांध लिया आओ मोरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मोरे अंगना, आओ आओ हरि आओ मोरे अंगना। जय हो। ओ मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दे। दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दे, दुनिया से नाता तोड़ तेरे संग जोड़ दो। मेरा मन पापी पाप करना ही छोड़ दे, मेरा मन पापी पाप करना ही छोड़ दो। दुनिया से नाता तोड़ मेरे संग जोड़ दे, दुनिया से नाता मोर तेरे संग जोड़ दे। यही मांग मेरी, यही मांग मेरी, यही मांग मेरी और कोई मांगना। आओ आओ हरि आओ मोरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि अंगना, आओ आओ जय हो अंगना। प्रेम से ताली का सेवा करके श्री राधे। ओ मेरा मन पाने प्रभु पावन तू कर दे, मेरा मन पाने प्रभु पावन तू कर दे। हो मेरा मन पाने प्रभु पावन तू कर दे, मेरा मन पाने प्रभु पावन तू कर दे। मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे कर दे, मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे कर दे। मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे कर दे, मेरा तेरा नाता जुड़े ऐसा मुझे कर दे। रंग ऊपर तेरे रंग ऊपर, तेरे रंग ऊपर चर कोई रंग ना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ आओ हरि आओ मेरे अंगना। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ मेरे अंगना, आओ 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 मेरे अंगना। बोलिए वृंदावन बिहारी लाल की बातें जय हो। मेरे श्याम प्रभु तेरा गुण गाओ,
ए मेरे श्याम प्रभु तेरा गुण गाओ, ओ मेरे श्याम प्रभु तेरा गुण गाओ, ओ मेरे श्याम प्रभु तेरा गुण गाओ, तेरा गुण गाओ प्रभु तुमको मनाओ, 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 तेरे सिवा प्रभु, तेरे सिवा प्रभु, तेरे सिवा प्रभु मेरे कोई संग ना। आओ आओ हरि आओ मोरे अंगना, आओ 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 मोरे अंगना, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, आओ आओ हरि आओ मोरे अंगना, आओ आओ हरि आओ मोरे अंगना, मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, आओ आओ हरि आओ मोरे अंगना, 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 आओ आओ हरि आओ मेरे आओ आओ प्रेमा के बिहारी लाल की, श्याम सुंदर भगवान की। রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম ও রসায়নটি কি এটি বুঝতে হবে। তার কারণ নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিষ্কার বলে তিনি বলে দিয়েছেন, কবে হাম বুঝাবো সেই যুগল প্রীতি। আগামীকালকে আমাদের পাঠ আছে, আগামীকালকে সেই বিষয়ে আলোচনা হবে। আজকে আরতিরও সময় হয়ে গিয়েছে, তাই আসুন একদম অন্তিমের গান দিয়ে আজকে আমরা আমাদের এই ভাগবতী কথাকে বিশ্রাম দিই। প্রত্যেকেই গানের সুরে সুরে নিতাই গৌর হরিবোল বলবেন। আমাদের বিশ্রাম লগ্নের এই গানটি আস্বাদন করুন এবং এই গানের মধ্যে ডুবে যান, মেতে যান, পাগল হয়ে যান। একবার খুব জোরে প্রত্যেকে হুলুধ্বনি দিন তো দেখি, অনেকক্ষণ শুনিনি। বনগার জোর আছে, বনগার এই মাতৃশক্তি খুব স্ট্রং এখানে। আর একবার জোরে দিয়ে দিন তো দেখি। राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे। সকলে উঠে দাঁড়ান, সকলে দেখুন বৃন্দাবনে একটি চলিত কথা আছে, যিনি রাধারানীর নামে ভগবানের নামে নাচবেন না, তিনি সামনের জন্মে কলা গাছ হয়ে যাবেন। দেখুন ভগবান আমাদের পাঠিয়েছেন মানব জন্ম দিয়ে তো ভগবানের সেবা করার জন্য, তাই তো? এখন ভগবান উপর থেকে দেখছে, বেচারা তোকে আমি পাঠালাম আমার সেবা করার জন্য, আমার কীর্তনে নৃত্য করার জন্য, আর তুই কলা গাছের মতো দাঁড়িয়ে রয়েছিস, তোকে সামনের জন্মে কলা গাছ হয়ে যাবে। আর যিনি রাধা নাম বলবেন না, তিনি সামনের জন্মে বোবা হয়ে যাবে। তো যে যে কলা গাছ হতে চাও না, শেষে নাচবে না। আর যে যে কলা গাছ হতে চাও, যে যে কলা গাছ হতে চাও, শেষে নাচবে না। আর যে যে কলা গাছ হতে চাও না, সে দুহাত তুলে, সকলে দুহাত তুলে বলে রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু জোরে হবে হবে, দেখুন একটু কোমরে জোর দিন, দেখবে রাধা নামটা বেরিয়ে আসছে। বলে রাধা রানী কি। এই কোথাও কোথাও যেন বন্ধ হয়ে রয়েছে মনে হচ্ছে, আমরা দূরের থেকে শুনতে পাচ্ছি। এখানে জয় দিচ্ছে, ওখানে জয় দিচ্ছে, ওখানে মানে কয়েকজন যেন দিচ্ছে না মনে হচ্ছে। বলে রাধা
राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे ओ गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे ओ गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल जय जय राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद राधा रमन रस बिहारी गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र जय ललिता विशाखायादि যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় শ্রী রূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ শ্রী রূপ মঞ্জুরি আদি মঞ্জুরিয়ানন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ রাধে 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 যেন প্রাণ ভরে গাইতে পারি রাধে গোবিন্দ প্রাণ ভরে গাইতে পারি রাধে গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে ও গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল জয় জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে জয় 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 রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি তোমার ভব জ্বালা দূরে যাবে গৌর হরি হরি বল ভব জ্বালা দূরে যাবে গৌর হরি হরি বল তব জ্বালা দূরে যাবে গৌর হরি হরি বল তব জ্বালা দূরে যাবে গৌর হরি হরি বল পাগলানি পায়ের বল গৌর হরি হরি বল পাগলানি পায়ের বল গৌর হরি হরি বল সীতানাথের আনা বল গৌর হরি হরি বল সীতানাথের আনা বল গৌর হরি হরি বল হরি বল হরি 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 বল গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি একবার প্রেম
অনুষ্ঠানের প্রতিটি আয়োজক বর্গকে, কর্মকর্তা বর্গকে হার্দিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম, প্রীতি শুভেচ্ছা এবং ভাগবতী অভিনন্দন জানিয়ে স্টেজের উপরে আমার দাদা বা যে সমস্ত মহাজনবৃন্দ আছেন প্রত্যেককে প্রণতি জানিয়ে এখানে উপস্থিত সকলকে প্রীতি শুভেচ্ছা প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবতী কথার আসর এখানে বিশ্রাম ঘোষণা করছি। জয় নিতাই প্রাণ গৌর সুন্দর, জয় জয় নিতাই প্রাণ গৌর সুন্দর, জয় নিতাই হরে কৃষ্ণ। গৌর সুন্দর, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধা মাধব কি।